দিন হয়ে যায়। তো বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর থেকে, পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন, কিন্তু পৃথিবীর আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার, 36 কোটি হলগেন পানি, 15 কোটি মাত্র হলগেন স্থল বা মাটি। এই 51 কোটি বর্গ কিলোমিটারের থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, বিজ্ঞানীরা বলতেছে, আমার কথা না। এই সূর্যটা সর্বনিচে আসে 9 কোটি 22 লাখ মাইল পৃথিবীর থেকে। সূর্যের সবচেয়ে কম দূরত্ব থাকে 9 কোটি 22 লাখ মাইল, তখন তামা তামা হয়ে যায় দুনিয়া। আর এখন কিন্তু কক্ষপথ চেঞ্জ করে এই সূর্য চলে গেছে 9 কোটি 52 লক্ষ মাইলই চলে গেছে। এই জন্য আমাদের তাপমাত্রা কমে ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি, জলবায়ুর পরিবর্তন সাথে সাথে হয়েছে। তা আমি বললাম যে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আমার কথা না, আলেমদের কথা না, বিজ্ঞানীরা বলতেছে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর এই সূর্যের থেকে সবচেয়ে ছোট্ট একটা তারা পৃথিবীর থেকে আপনার 25 লক্ষ কোটি মাইল দূরে রয়েছে, 25 লক্ষ কোটি মাইল। আর বাজার বলতে আমি তারাটার নাম আমার ছিল, আমার জেনের থেকে সরে গেছে। তো এইটা বড় কতটুক? সবচেয়ে কম। এই সূর্য তো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, আর এই সূর্যের থেকে 3 কোটি গুণ বড় হলো ওই ছোট তারাটা। এখন আসেন আপনি, পৃথিবীর সবাই কিন্তু জান্নাত পাবে না, পাবে? এখন যদি দুনিয়া শেষ হয়ে যায়, 800 কোটি মানুষের 600 কোটি ফি নারী জাহান্নাম খালিদিন ফি, আমার মতো না, আল্লাহ ফয়সালা কোরআনে দিয়ে দিছে। 200 কোটি মুসলমান মাত্র এখন দুনিয়াতে আমরা আছি, তার মধ্যে এই 200 কোটি ধারণা। আর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি যায়, ওই একটা তারা, ছোট্ট একটা তারা যদি সামনে ধরে, তা আমরা একজনে 100 না 2-1000 দুনিয়ার সমানও যদি নিই, তা তারার জায়গা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। একটা তারার কথা বলেছি। এর বড় তারা কি? এর বড় তারা লাগেন ওই সূর্যের থেকে 300 কোটি গুণ বড়। আমি ওদিকে যাচ্ছি না, একটার কথা, ছোটটার কথা বলছি। এই জন্য ভাইও, আল্লাহ পাক আরদুল্লাহ ওয়াসিআ, আল্লাহ জমিনে প্রশস্ত করে দিয়েছেন। হাফেজে কোরআন আজকে এই নক্ষত্রগুলো আজকে আমাদের সামনে, বাজানের সামনে আমরা পেয়েছি। এ ভাষা, এ কথা বলার মতন শক্তি আমার নাই, মোটেই থাকার কথা না। যাকে পেয়ে ধন্য মাদ্রাসা, যাকে পেয়ে ধন্য আমরা ওলামারা, যাকে পেয়ে ধন্য আমরা ছাত্ররা, যাকে পেয়ে ধন্য সারা বাংলাদেশের না তথা পৃথিবীর মানুষ। আমরা চিনি নাই তাই জানি না, যারা একবার আজ করতে পেরেছে ইনশাল্লাহ তারা জানে। তো এই জন্য হুজুরের সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে হুজুর দোয়া করবেন, কথা বলবেন, সুস্বাস্থ্যের জন্য দোয়া চাই। এই শাহী মাকবারায় শুয়ে আছে আমার উস্তাদরা, আমার দাদা হজরত, ইরানি হজরত সহ যারা শুয়ে আছেন এই মাকবারায়। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেন। আমরা যারা এখানে উপস্থিত, যে সমস্ত ছেলেরা আজকে হাফেজ হলো, তাদের আত্মীয় স্বজন পিতামাতা অনেকেরই নাই, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস, চাবো তো ছোটটা চাবো কেন, বড়টাই চাবো, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা উপস্থিত অভিভাবক যারা আসছি, আমাদের আত্মীয় স্বজন, সারা পৃথিবী, সারা বাংলাদেশ, সারা দুনিয়ার যত মুসলমান আছে, সমস্ত মুসলমান জীবিত এবং মৃত্যু সবাইকে আল্লাহ মাফ করে দিকে আমিন। এখনই আমাদের সারেতাজ আমার প্রাণপ্রিয় উস্তাদ ছিলেন, আমি অনেক কথা গোপন করে যাই, আমার খাতনা উনি দিয়েছিলেন এই মাদ্রাসায়। উনি 700 টাকা বেতন তখন ওনার ছিল, উনি ভাগ করতেন কি করে, সব আমার স্মৃতিগুলো আছে। আমি মিজান পড়তাম ইমাম সাহেব আলহাজ হজরত মাওলানা মরহুম ইমতিয়াজউদ্দিন সাহেবের কাছে। আমার এই মসজিদের জানেন যে উনি দীর্ঘ বছরকে বছর উনি ইমামতি করেছেন। উনি এই ভোলার হুজুর, যে হুজুরের কথা হুজুর বলতেছিলেন, উনি কি মানুষ ছিলেন বুঝছেন। ওনার জামা উঁচু হয়ে যেত এতটুকু, আমি মাজা পর্যন্ত পিছন তো উঁচু হতে চলে আসতো, পলেস্টারে জামা গায়ে দিত, বুঝতে পারেন, ডলাতো না। আর উনি সাসপিন, একটা পুরাতন সাসপিন ছিল থ্রিদি, আর উনি চটের পরে শুতেন, ওনার বিছানায় ছিল চট। সবচেয়ে বড় বিষয়টা ছিল ওনার এই যে উনি বাড়ি যদিও গেছেন, মাদ্রাসায় জামাটা খুলতে যতটুকু, আমি সচাক্ষী, আমি হুজুরের সাথেই ছিলাম, আমি খেদমত করেছি দীর্ঘদিন। তো খোলার সাথে উনি ওই সাথে সাথে কিতাব নিয়ে, টেবিল নিয়ে কিতাব নিয়ে বসে যেতেন, অর্থাৎ কিতাবের মধ্যে উনি নিজেকে নিয়োগ করে ফেলাতেন। সবচেয়ে বড় কেরামতি 92 সালে আমি তখন তাফসিরে জালালাইন পড়ি, আমার শঙ্কর পাশার দর্শ দিচ্ছেন এই নিচের এই বিল্ডিংয়ের নিচেই দর্শ দিচ্ছেন জালালাইন শরীফ। তৃতীয় আমরা নামাজের পরের ক্লাসটা করতেছিলাম, ওই সময় মৃত্যু হয়। সবচেয়ে বড় মজার ব্যাপার ছিল ওনার 40 বছর তো উনি তাকবীরে উলায় নামাজ পড়েছেন, কোনো দিন 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলা ছাড়া উনি পড়েন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ। তা বাজানকে পীর সাহেব হুজুরকে আমার ভালো মনে আছে, একেবারে চোখের সামনে যেন আমার এই ছবিটা ভাসে।
উনি বলতে, তখন তো আমি ছোট ধরেন ভাই, অত বুঝি না। দাদা হজরত যখন পাইছি আমি 4 আনা পয়সা 10 আমি নিছি, তা যদি জানতাম যে ইনি এত বড় মাপের আল্লাহর ওলি, তাহলে অন্তত কিছু খেদমত করে নিজেকেও ধন্য করতে পারতাম। তখন তো বুঝতাম না। আসতো কি একটা দাদা হজরত যখন মাথায় ঢুকতো যে এত বড় মাপের আল্লাহর ওলি উনি, ওনার তো জাহিরই করেননি কোনোদিন, মানে কেউ জানতেই পারতো না। উনি কাগজ করতো, একটু এ করতো, আমি দেখতাম যে কিরাম উজু করে, এই নিয়ে এত বড়, আল্লাহ আকবর আল্লাহ আকবর। সেই যাও যে ভোলা রুজুর কথা আমি বলতেছিলাম, ভোলা রুজুর রহমতুল্লাহ আলাই, যাও হুজুর হজে যাবেন। আপনারা জানেন 28 বার হুজুর হজ করেছেন, এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল ছিল তৎসময়। তো হুজুরকে বলতেছেন এই কবরের জায়গা দেখায় যাতে। হুজুর বারবার এই কথা সেদিনকে স্মৃতিচরণটা করলেন আমাদের সামনে। তো আমার ভালো মনেও ছিল, আলহামদুলিল্লাহ, যা আমার আবার স্মরণে আসতেছে সব কিছু। তা বাজান বলেছিলেন যে আমি হজের থেকে আসি, কিন্তু আল্লাহর ওলির কি সাড়া দেখেন, বল কোনো রকম না, সাথে করে নিয়ে ওই জায়গা দেখেছিলেন কোন জায়গায় ওনার মৃত্যুর পরে কবর হবে। ওনার একেন যে আমি আর, উনি সাজু ভাই মনে হয় বলতো, এটাই বলতো যে আমি সাজু ভাইকে আর পাবো না, হয়তো আমি আমার মৃত্যু হয়ে যাবে, আমি সাজু ভাই আমাকে আর পাবে না। এটা ওনার দিলের থেকে হয়েছিল মনে হয়। এটা আল্লাহর ওলিদের এলহাম হয় এরকম। তো যাও, উনি বাজানকে নিয়ে ওখানে জায়গাটা দেখায় নিয়েছিলেন কোথায় মৃত্যুর পরে কবর। তো বাজানের সাথে সাক্ষাৎ কিন্তু হজেরতে আসার পর ওনার হয় নাই। ওনার মৃত্যুর পরে এত অল্প সময়ে কাফন দাফন এবং গোসল এত অল্প সময় হয় আমি খুব দেখি নাই বিষয়টা। মাত্র 2টায় মৃত্যু হয়েছিল, 4টের মধ্যে ওনার গোসল দাফন কাফন সব কিছু কমপ্লিট হয়েছিল। আরেকজন হয়েছিল আমাদের মাস্টার সাহুজুরের আব্বা উস্তাজি, আমি ওনার কাছে রওজাতুল আদবি করেছি আলহামদুলিল্লাহ। উনি ওই মসজিদে, লাল মসজিদ যখন ছিল, ওনার দাড়িটা ছিল এরকম লম্বা, একটু কালো, হুজুরের থেকেও কালো ছিল। তো উনি একটু কাশতো বেশি, আজমার রোগী ছিল, তো এরকম 2 হাঁটু এরকম উঠে দিয়ে বসতেন সবসময়ের জন্য। একটা আদিব মানুষ ছিল, আসলে মারাত্মক আদিব ছিল, মারাত্মক আদিব ছিল। আমি ওই ছোট থাই ওনার খোঁজাতাম। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত ব্যক্তি আর পাওয়া যাবে না। দাদা হজরত আর কি পাবো? আমি নিজে দেখেছি যেদিন এই শঙ্কর ভাষা মাঠে সমাবেশ হয়েছিল, বিরাট হাফেজুর রহমতুল্লাহ আলাই আসছিলেন। আমার মনে হচ্ছিল হাফেজুর আর দাদা হজরত বসছিলেন পাশাপাশি। আমার ভালোভাবে একটা ছবিটা রয়েছে। আমার মনে হচ্ছে যে হাফেজুরের মতন ওরকম চেহারাওয়ালা মানুষ, পরিষ্কার মানুষ, দাদা হজরতের কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে। এটা আমার এত চেহারা উজ্জ্বলতা ওনার ভিতরে আসছিল, মারাত্মক। তারপরে হাফেজুর রহমতুল্লাহ আলাই, দাদা হজরত আপনারা জানেন যে 1986 সালে 17 জানুয়ারি দুনিয়ার থেকে, আমাদের মাঝ থেকে বিদায় হওয়ার পরে হাফেজুর রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠানে 2 বার আসছে। একবার বাজান হরিণ এর মাংস, আর একটা হলো চিতল মাছ ছিল। এই আমাদের পিছনে যে নতুন বিল্ডিং হলো 5তলা ভবন, ওখানে যে পুকুর ছিল, ওই পুকুরে একটা চিতল মাছ ছিল। এই চিতল মাছটা দীর্ঘদিন পোষা ছিল। এই চিতল মাছ হাফেজুরকে খাওয়াবেন, এটা বাজানের একটা ইরাদা, ইচ্ছা ছিল বহুদিনের। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাহফিলের সময় এই চিতল মাছটা মেরে, মনে হয় কেজি 2টো হতে পারে, আমার আনুমানিক বলতেছি, কারণ অতটুকু অতমারি ছিল না। তা আমিও ওনার খেদমত করেছিলাম কিছু সময়ের জন্য। তো আলহামদুলিল্লাহ বড় বড় আল্লাহর ওলিদের এই পদের পায়ের ধুলি এই প্রতিষ্ঠানে কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা সাধারণ মাদ্রাসা মনে করে কোনো রকম হালকা করার সুযোগ নাই। এটা মাকবুল মাদ্রাসা, 100% মাকবুল মাদ্রাসা। এটা চলবে ইনশাল্লাহ। দুনিয়া বিমুখ হয়ে গেলেও এই নবড়া ঐতিহ্যবাহী নবড়া পীরবাড়ি মাদ্রাসার কিঞ্চিত ক্ষতি আমরা করতে পারবো না ইনশাল্লাহ। এটা আমার আত্মার বড় বিশ্বাস নিয়ে কথা বলতেছি। এমন এমন আল্লাহর ওলির এখানে পদচারণা, কোথায় যারা শুয়ে আছে, মারাত্মক ব্যাপার ভাইও। যাও দোয়া করতেন, কথা খালি স্মৃতি আসবেই নেই। বাজানোর জন্য দোয়া করেন, আমাদের পরে যেন দীর্ঘ ছায়া আল্লাহ রব্বুল আলামিন ওনার ছায়াটা আমাদের করে, আমিন।